গুড মর্নিং এভরিওয়ান। এসে গেছি সেকেন্ড দিনের ইয়র্ক ট্রিপ নিয়ে, স্টার্টিং উইথ ডেলিশিয়াস ব্রেকফাস্ট এবং সামনে অনেক আকর্ষণ আছে। চলুন। আজ আমরা সেকেন্ড দিন ইয়র্কে বেরিয়ে পড়েছি। এখানকার টাউন, এখানকার ক্লিফোর্ডস টাওয়ার এবং ইয়র্ক মিনস্টার, আরও বেশ কিছু অ্যাট্রাকশান আজকে দেখতে চলেছি। তো দেখা যাক, আরও অনেক কিছু দেখাবো। ইয়র্ক মিনস্টার যাওয়ার পথে দারুণ একটা দৃশ্য দেখলাম, তাই ক্যামেরা বন্দি করে রাখলাম এবং আপনাদেরও দেখাচ্ছি। খুব সুন্দর একটা ট্যালেন্ট। এখন ইয়র্ক মিনস্টার ক্যাথিড্রালের সামনে পৌঁছে গেছি। মানে আমার দেখা এটা বেশ বড় একটা চার্চ, খুবই সুন্দর দেখতে দেখাচ্ছে। এই ইয়র্ক মিনস্টার নর্দার্ন ইউরোপের ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্যাথিড্রালের মধ্যে পড়ে এবং এটা একটা ঐতিহাসিক জায়গা। এর যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনের মধ্যে যে হ্যান্ডক্রাফটেড স্টোন আছে সেটা কিন্তু একদম উল্লেখযোগ্য। এবং এটা কনস্ট্রাকশনটা হয় মোটামুটি ধরুন 1220 থেকে 1472 খ্রিস্টাব্দের মধ্যে। মানে কতটা পুরনো কনস্ট্রাকশন। এবং এখানে মানে রোমান অরিজিনের বহু উদাহরণ পাওয়া যায়। এখানে বেশ কিছুবার ফায়ার হওয়ারও সম্ভাবনা হয়েছে। রিসেন্টলি 1984-এও একটা ফায়ার হয়েছিল, বাট এখানকার মানুষজন খুব সুন্দরভাবে সেটাকে হ্যান্ডেল করে এবং এখনও চার্চ ভেরি সেফ এবং খুব সুন্দরভাবে রক্ষা করা হচ্ছে। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লেগেছে এসে। এবার চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা স্যাম্বেলস মার্কেট। ইয়র্ক স্যাম্বেলস মার্কেট ভেরি ফেমাস এবং ভেরি ওয়েল ডেকোরেটেড মার্কেট। অ্যাকচুয়ালি আগের দিন আমরা একটু সন্ধে হয়ে গেছিলো বলে সেটা দেখতে পাইনি। বলেইছিলাম আগের ভিডিওতে যে স্যাম্বেলস মার্কেট আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো দেখতে পাচ্ছেন বেশ ফ্রেশ ফ্রুটস এবং ফ্লাওয়ার্স এবং প্রচুর পরিমাণে ঘরোয়া জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং ভেরি অ্যাট্রাকটিভ। বিভিন্ন পুতুল, শীতের পোশাক, চকলেটস, ডায়েরি কি না রয়েছে এখানে। মানে খুবই ভালো লেগেছে দেখে এবং খুব গোছানো এবং প্রতিটা জিনিসই কিন্তু খুবই অ্যাট্রাকটিভ। খুবই ভালো লেগেছে দেখে এবং মার্কেটটা স্পেসটাও যথেষ্ট বড় এবং মানে দেখতে খুব সুন্দর। জায়গাটা খুবই দেখতে সুন্দর। ব্রেকফাস্টের পর মোটামুটি আমাদের বেশ কয়েক মাইল হাঁটা হয়ে গেছে। তো এখানে মেনলি না হাঁটলে সব কিছু ঘোরা যায় না। তো সবারই মোটামুটি প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমরা চলেছি এখন লাঞ্চের খোঁজে। তো লাঞ্চের পর ব্যাক করছি আবার। আমরা এখন পৌঁছে গেছি ক্লিফোর্ডস টাওয়ার। এটা অ্যাকচুয়ালি ক্যাসেল মিউজিয়াম, ইয়র্ক ক্যাসেল মিউজিয়ামের কাছে। এটা একটা ছোট্ট ক্যাসেল। তো আমরা ভেতরে যাচ্ছি না, কারণ অলরেডি আমরা ইউকের অনেক ক্যাসেলই ঘুরেছি। বাট এটার মানে ভিউটা সত্যি খুব সুন্দর। সামনে ক্যাসেল মিউজিয়াম আছে, ওটা দেখছি কি করা যায়। বাট এরিয়াটা খুবই সুন্দর। এই যে একটু আগে বললাম যে ইংল্যান্ডের অনেক ক্যাসেলই আমরা ঘুরেছি, তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ক্যাসেল যেটা হচ্ছে ওয়ারউইক ক্যাসেল। এটারও ভিডিও আমার কাছে রয়েছে এবং আমি সেটা ডেসক্রিপশান বক্সে দিচ্ছি। এই ওয়ারউইক ক্যাসেলের ভিডিও আপনারা দেখতে পাবেন। চলুন ফিরে যাই আবার ইয়র্ক ক্যাসেলে। এই ঐতিহাসিক ক্যাসেলটি বিজয়ী উইলিয়ামের দ্বারা তৈরি এবং এটা তারপর শাসকদের জায়গা হিসাবে ব্যবহার হয়। এখানে বিভিন্ন ট্রেজারি থাকতো এবং এক সময় এটা প্রিজন হিসাবেও ব্যবহার হতো। 1190 সালে লার্জেস্ট প্রিজন হিসাবে ব্যবহার হতো এবং পরবর্তীকালে একটা প্রায় 1684 সালে একটা ফায়ারের দ্বারাই পুরো ক্যাসেলটা নষ্ট হয়ে যায় এবং যে অংশটা আমরা দেখছি এটাই সব থেকে বড় অংশ যেটা বেঁচে রয়েছে এখনো পর্যন্ত। যাওয়ার পথে চোখ আর এড়াতে পারিনি এই জিনিসটা দেখে। এটা অ্যাকচুয়ালি একটা হল, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এবং এটার সব থেকে ভালো জিনিস যেটা, এটা হচ্ছে পুরোটাই দেখুন কাঠের তৈরি, ফুললি মেড অফ উড এবং ওয়ান্ডারফুল কনস্ট্রাকশন।
আবারও সেই হ্যারি পটারে ফিরে আসতে হবে। হ্যারি পটারে দেখা সেই ঘোস্ট বাস, অ্যাকচুয়ালি কাল সন্ধ্যাবেলা বাসটা দেখা পাই। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা বাসটা ধরতে পারলে আরও খুব সুন্দর লাগতো, মানে সত্যি খুব ভয় লাগবে। তো হঠাৎ করে আমরা রাস্তাতেই বাসটা দেখতে পাই, তো দেখে ফেলেছি যখন, সেটাকে তো আর ছাড়া যাবেই না। তো এটা মানে একটা অসাধারণ অ্যাট্রাকশন আমার কাছে বিশেষ করে। তো খুবই ভালো লাগলো বাসটা দেখে। অ্যাকচুয়ালি এরপরে আমরা ক্যাব করে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের দিকে, কারণ প্রায় ঘন্টাখানেকের মধ্যেই আমাদের ট্রেন আছে এবং আমাদের প্রায় সমস্ত কিছু দেখা শেষ। কিন্তু হঠাৎ করে ক্যাব থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের একটা দেখা বাকি রয়ে গেছে, সেটা হলো সিটি ওয়াল, ইয়র্ক সিটি ওয়াল। তো সেটাই আমরা ডিসিশন নিলাম যে এবারে ওটাতে যাব। আমাদের ইয়র্কের ট্রিপ প্রায় শেষের দিকে, আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি জাস্ট লাইক এ ওয়াল অফ চায়না, এটা ইয়র্ক সিটি ওয়ালস। সো এখানে মানে আগের দিনে ইয়র্ক সিটিকে সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন যে কিংয়েরা তারা এই ইয়র্ক সিটি ওয়াল বানিয়েছিল। সেই ওয়ালের মধ্যে দিয়েই আমি এখন রয়েছি, তো সেটাই আপনাদের দেখাচ্ছি। যে সিটি ওয়ালটি আমরা দেখছি এটা প্রায় এর ফাউন্ডেশন প্রায় 71 খ্রিস্টাব্দের, এবং যে ওয়ালটা দেখছি এটা 13 সেঞ্চুরির ওয়াল, এবং এটা প্রায় 2 মাইল ধরে রয়েছে। এটা মোটামুটি পায়ে হাঁটতে ঘন্টা 2 লাগবে, এবং এটার বিভিন্ন ধরনের প্রস্থান প্লেস রয়েছে, গেটসগুলো রয়েছে, 4খানা এর গেটস আছে। তো এটা ঘুরলে মোটামুটি পুরো ইয়র্ক সিটিটা খুব সুন্দরভাবে দেখা যায়। ফ্যামিলি মেম্বাররা অবশ্য আমি সবার আগে সিটি অফ ওয়ালটাকে ঘুরে এসেছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল। তো ফ্যামিলি মেম্বারদেরকে এসে তারপর আমি বললাম যে মানে কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে আছে যেতে পারে। তো ওরা ফাইনালি দেখে এলো এবং ফিরছে, সবাই দেখতে পাচ্ছেন। তো দে আর অলসো আই থিঙ্ক ভেরি হ্যাপি। সম্পূর্ণ ভিডিওটাতে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইয়র্কের ট্রিপ আমরা সত্যি খুব মানে ভালো কাটালাম, এবং খুব সুন্দর একটা উইকেন্ড বলবো না, একটা ভ্যাকেশান আমরা 1 ডে ভালো স্পেন্ড করলাম। তো আমাদের সঙ্গে বাচ্চারা যারা ছিল তারাও সত্যি খুব হ্যাপি হয়েছে। এবার আমাদের ট্রেন ধরার পালা, ট্রেন ধরবো, বাড়ি যাব, আবার কাল থেকে নিজেদের মতো জীবন শুরু করতে হবে। তো অসংখ্য ধন্যবাদ আবার সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, এবং ভবিষ্যতে আরও বেশ কিছু জায়গা আমরা যাব খুব তাড়াতাড়ি, সেগুলো আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আনছি। স্টে টিউন। এখানেই শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান।